আমরা এখন গুলাল কুণ্ড এসে উপস্থিত হয়েছি। মহাপ্রভুর বৈঠক, কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে এই স্থানে এসে বসেছিলেন, উপবেশন করেছিলেন। এই জন্য মহাপ্রভুর বৈঠক নামে পরিচিত। ভগবান শ্রীকৃষ্ণ ললিতাদি সখীগণ সবাইকে নিয়ে এইখানে রং খেলেছিলেন, এই পুকুরের মধ্যে রং ঢেলেছিলেন, তাই গুলাল কুণ্ড নামে পরিচিত। গুলাল বিহারী ভগবান দর্শন করুন, মহাপ্রভুর বৈঠক দর্শন করুন। ওইদিকে সামনে হাতের ডাইন দিকে ভিতরে মন্দির আছে, গিয়ে জল 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 নিয়ে আসুন, মাথায় ছিটা দেন। চরণ চিহ্ন ভিতরে আছে। এই যে মহাপ্রভু বৈঠকখানা, এই যে এখানে রং খেলেছিলেন যে পিচকারি দিয়ে গুলাল, এই হলো সেই গুলাল কুণ্ড। এখনও রং লেগে আসে, একটু রং কপালে মেখে নিলি হলো গুলাল কুণ্ডের। এই হলো সেই গুলাল কুণ্ড। একটু জল নিয়ে আসুন, মহাপ্রভু চরণ চিহ্ন দেখবেন। হ্যাঁ, এদিকে আসুন তাহলে দর্শন করতে গেলে। এই হলো আমাদের সেই গুলাল কুণ্ড। এই কুণ্ডের মধ্যে রাধা গোবিন্দ রং খেলা করেছিলেন, জলের মধ্যে পুরা রং ঢেলেছিলেন, ফিচকারি দিয়ে জল তুলে তুলে নিয়ে করেছিলেন। এই হলো কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ চিহ্ন। দর্শন করুন। মহাপ্রভু এই স্থানে এসেছিলেন, এসে বসেছিলেন। দেখো কত, হ্যাঁ, এই যে আবির দেওয়া আছে, মহাপ্রভুর প্রসাদী চরণের আবির, এখান থেকে নিয়ে একটু ধারণ করে নাও। বাস, মহাপ্রভুর চরণ চিহ্ন দর্শন করে নেন, হাত দিয়ে স্পর্শ করে নেন মহাপ্রভুর চরণটা, স্পর্শ করে প্রণাম করুন। প্রণাম করে চলে আসুন এদিকে। হ্যাঁ, চলো চলুন আসুন। হ্যাঁ, পরে পরে তৈরি করে রাখা হয়েছে। রাধে রাধে। মহাপ্রভুর চরণ চিহ্ন প্রণাম করে আসুন। মহাপ্রভুর বৈঠক গুলাল কুণ্ডে আমরা উপস্থিত হয়েছি। আমাদের ভক্তগণ দর্শন করতেছেন। আজ হলো 25শে মার্চ 2026 খ্রিস্টাব্দ। আমরা গুলাল কুণ্ড দর্শন করার জন্য এসেছি। 84 কোষ পরিক্রমা আমরা করতেছি। আজকে আমাদের প্রথম দিবস। বিভিন্ন স্থান দর্শন করতে করতে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। এই স্থান দেখতে পাচ্ছেন মহাপ্রভুর বৈঠক, এখানে এসে ভক্তগণ দর্শন করতেছেন। যাই হোক, এই হলো সেই গুলাল কুণ্ড। গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে যে মন্দির আছে, সেই মন্দিরে যে গোপাল থাকতেন, যে গোপাল নাথুদ্বারে এখন বর্তমানে আছেন, তো অন্নকূট উপলক্ষে সেই গিরিরাজ গোবর্ধনের উপরে আসেন। সেই গিরিরাজ এই স্থানে এসে অনেক দিন অবস্থান করেছিলেন। মহাপ্রভু এসে এই স্থানেই সেই গোপালকে দর্শন করেছিলেন। নাথুদ্বার থেকে গোপাল এখানে এসেছেন, এসে উপস্থিত হন এবং দর্শন করেন। মহাপ্রভু যখন 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করেছিলেন, তখন মাধবেন্দ্রপুরীর দ্বারা প্রকট সেই গিরিরাজ গোবর্ধনের উপরে যে আনুর গ্রামে গোবিন্দকুণ্ডে যে গোপাল প্রকট হয়েছিলেন, সেই গোপাল এই গাঠুলি গ্রামে এই স্থানে অবস্থান করেছিলেন। মহাপ্রভু দর্শন করেছিলেন সেই গাঠুলি গ্রাম। এই হলো সেই গুলাল কুণ্ড। আপনাদেরকে দর্শন করানো হয়ে গেল। রাধে রাধে।